আসসালামু আলাইকুম। ফাল্গুনি কুক অ্যান্ড কেক চ্যানেলে স্বাগত। প্রথমেই বলে নিচ্ছি, ভিডিওটি কেউ স্কিপ করবে না, তাহলে সবাই মিস করবে। কিভাবে 20টা কাপকেক তৈরি করেছি 4 ধরনের ডিজাইনটি দিয়ে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। চলো তাহলে দেখে নিই কী কী উপকরণ নিয়েছি। প্রথমে একটা বাটি নিয়েছি। প্রথম কাজটায় কেক ফ্লোয়ারটা তৈরি করে নিচ্ছি। অনেক সময় আগে থেকেও তৈরি করে নেওয়া যায়, পরেও তৈরি করে নেওয়া যায়। আগে তৈরি করে রেখে দিলে এটা ভালো হয়। এখানে আমি 1.5 কাপ ময়দা নেব, মানে 1 কাপ আর আধা কাপ। আর সব উপকরণ একে একে মিক্সড করে নিচ্ছি। প্রথমে 1.5 কাপ ময়দা একটু চেলে নিয়ে তার আবার ভিতরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 চামচ, বেকিং পাউডার 2 চামচ দিয়ে আবারও আমি সবগুলো উপকরণ একসঙ্গে চেলে নেব। এতে করে মিক্সড হয়ে যাবে আর কেক বানাতে অনেক সুবিধা হয়। আর এখানে লবণ নিয়েছি হাফ চামচ। আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন বা নাও দিতে পারেন। এটাই হচ্ছে কেক ফ্লোয়ার তৈরি করার পদ্ধতি, বা বাজার থেকেও কিনে নিতে পারেন। তৈরি করে নিলাম। চামচের সাহায্যে এটা এখন মিক্সড করে নেব, নিয়ে এটা একটা সাইডে রেখে দেবো। এখানে নিয়েছি 3টা ডিম। আপনারা চাইলে 2টাও নিতে পারেন, 3টা ডিম নিলে ভালো হয়। প্রথমে এটা বিট করে নেব 5 মিনিট। 5 মিনিট বিট করে নেওয়ার পরে এখানে অ্যাড করব চিনি। আমি 1.5 কাপ চিনি নিয়েছি। প্রথমটা দিয়ে দিলাম। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সে সেরকম মিষ্টিটা দিয়ে দিবে। আমি এখানে দ্বিতীয়বারও চিনিটা অ্যাড করলাম। তোমরা 3 ভাগে অ্যাড করবে, তাহলে ফর্মটা অনেক সুন্দর হবে। হাফ কাপ তেল নিয়েছি। তেলটা দেওয়ার পরে আবারও 2 মিনিট এটা বিট করে নিতে হবে। এরপরে অ্যাড করব ফ্লেভার। যে কোনো ফ্লেভার এখানে অ্যাড করতে পারো। আমি এখানে নিয়েছি ভ্যানিলা ফ্লেভার, 2 চামচ দিয়ে দিলাম। এতে করে ঘ্রাণটাও অনেক ভালো আসবে। দিয়ে আবারও 1 মিনিটের মতো বিট করে নিলাম। এখানে নিয়েছি 1/4 কাপ মিল্ক। আপনারা চাইলে এখানে পানিটাও অ্যাড করে দিতে পারেন। আমি মিল্কটা দিলাম। মিল্কটা দিলে কেকের ফ্লেভারটা আরও একটু ভালো আসে। দিয়ে আবারও 5 মিনিট এটা বিট করে নেওয়ার পরে এখানে যে আমি কেক ফ্লোয়ারটা তৈরি করেছিলাম সেখানে দিয়ে দিব। এটাও 3 ভাগে এখানে দিয়ে দিতে হবে। একবারে দিয়ে দিলে দলা বেঁধে যায় আর ফর্মটাতে কিন্তু অনেক বাবেল চলে আসে। প্রথমটা দেওয়ার পরে এবার দ্বিতীয়টা দিয়ে দিচ্ছি। তৃতীয়টাও কিন্তু এরপরে দিয়ে এটা ফর্মটা তৈরি করে নেব। ফর্মটা একদম তৈরি করে নিলাম। 3 ভাগে কেক ফ্লোয়ারটা দিয়ে ফর্মটা তৈরি করে নিয়েছি। এখন একটা স্পনের সাহায্যে এটা মিক্সড করে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা থিকনেসটা কতটা হয়েছে। আর কিছু জিনিস দেখেও বুঝে নিতে হয় যে থিকনেসটা কতখানি রেখেছি। এবার এটা একটা বাটিতে ঢেলে নেব, মানে কাপ কেকে। আমি 6টা মোল্ড নিয়েছি এখানে। দিয়ে এখানে 1 চামচ করে দিয়ে দেব। আর একটুখানি ফাঁকা রেখেই এটা দিতে হয়। একদম ফুল দিলে ওপরের দিকে উঠে আসবে আর কেকটা দেখতেও বেশি একটা ভালো হবে না। তো প্রতিটা বাটিতেই আমি এই কেক ব্যাটারটা নিয়ে নিব। এখন এটা ওভেনে দিয়ে দিব। ওভেনে দিয়ে দিলাম ওটা, দিয়ে আরেকটা বাটিতে আমি উঠে নিচ্ছি। যেহেতু এটা 20টা কেক তৈরি করব, সেই জন্য এখানে এই বাটিগুলো আমি নিয়েছি। এই বাটিগুলো ওভেনে দিলেও কিন্তু গলে যাবে না। এখন এটাতেও আমি দিয়ে দিব। সবগুলো একে একে আমি ঢেলে নিলাম। এটার উপরে আমি ফুড ইউজ করছি, মানে টুটি ফুটি ফুডটা। আপনারা চাইলে যে কোনো ফলের ফুটো এখানে দিতে পারেন। দিয়ে দেবো। আর এখানে দিয়ে দেবো চকলেট চিপস। আমি সাদা চকলেট, যেটা আর কি হোয়াইট চকলেট, আর ব্ল্যাক চকলেট, 2টা ফ্লেভারে এখানে অ্যাড করে দেব। দিয়ে এটাও আমি ওভেনে দিয়ে দেবো। ওভেনে দিয়ে দিয়েছি 180 ডিগ্রি সেলসিয়াসে 20 মিনিট করে। এতে করে কেকটা কিন্তু অনেক সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আশা করছি ভিডিওটি সবার কাছে অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার। ভালো থাকবে।